আমি বাপি সরকার, বংশিয়ারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আজকে আরেকটি আমার ক্লাস, তো সেখানে আমরা দশম শ্রেণীর জীবন বিজ্ঞান বিষয়ে জীবনের প্রবাহমানতা চ্যাপ্টার থেকে একটা টপিক আজকে আমরা আলোচনা করব। সুতরাং আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ডিএনএ। তো ডিএনএ অনেক ছাত্রছাত্রীরা এটা শুনে একটু ভয় পায়। তো এটা ভয় পাওয়ার কোনো কিছু নেই, অনেকের কাছে কঠিন মনে হয়, তবে আমি চেষ্টা করব ব্যাপারটাকে ছাত্রছাত্রীদের কাছে খুব সহজভাবে তুলে ধরা। তো ফার্স্টেই আমাদের যে ডিএনএ এর পুরো নামটা আমরা জেনে নেই, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। তো আমাদেরকে এই ডিএনএ জানতে গেলে তার আগে একটু আমাদের ক্রোমোজোম সম্পর্কে ধারণা থাকা উচিত। ক্রোমোজোম সম্পর্কে ধারণা থাকলে সেখান থেকে ডিএনএ ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, কারণ ডিএনএ, ক্রোমোজোম, জিন এগুলো পরস্পর আন্তঃসম্পর্ক যুক্ত। তো ফার্স্টে আমরা দেখে নেব ক্রোমোজোম কি। কোষ আমরা সবাই জানি যে জীবদেহের গঠনগত এবং কার্যগত একককে বলা হয় কোষ। তো এই কোষের ভেতরে একটা কোষ অঙ্গাণু থাকে, যেটাকে কোষের মস্তিষ্ক বলা হয়। তোমরা ছোট ক্লাসেও জেনেছো যে কোষের মস্তিষ্ক হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভেতরে আরেকটি উপাদান থাকে, যেটা হচ্ছে নাকি ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয় জালিকা। অর্থাৎ ক্রোমোজোম কি? এই কোষের নিউক্লিয়াস মধ্যস্থ নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত যে সূত্রাকার বা দণ্ডাকার বস্তু বংশানুক্রমে প্রত্যেকটা জীবের জৈব বৈশিষ্ট্য সঞ্চালন করে, সেই সূত্রাকার বা দণ্ডাকার অংশকেই আমরা কি বলবো? ক্রোমোজোম। তো এই ক্রোমোজোমের যদি একটু আমরা গঠন দেখি, তো ক্রোমোজোমের রাসায়নিক গঠনে আমরা দেখতে পাবো মূলত তিনটে উপাদান নিয়ে গঠিত হয়। একটা থাকছে নিউক্লিক অ্যাসিড, একটা থাকছে প্রোটিন, এছাড়াও থাকছে ধাতব আয়ন। নিউক্লিক অ্যাসিড আবার দুই প্রকার, একটা হচ্ছে ডিএনএ অর্থাৎ ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, যেটা আজকের আমাদের আলোচ্য বিষয়। আর একটা নিউক্লিক অ্যাসিড থাকে, সেটা হচ্ছে আরএনএ। এবং প্রোটিনগুলো ক্রোমোজোমে দুই ধরনের প্রোটিন থাকে, কারণ আমি বলেছি নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত হয় তোমার হচ্ছে ক্রোমোজোম। তো প্রোটিন দুই প্রকার, ক্রোমোজোমের প্রোটিন দুই প্রকার, একটা হিস্টোন প্রোটিন আর একটা হচ্ছে নন হিস্টোন প্রোটিন। তো এই যে হিস্টোন প্রোটিনগুলো আবার 5 প্রকার। দেখো আমি লিখেছি, একটু ছোট হয়েছে লেখা, কারণ বলছি সাথে সাথে যে হিস্টোন প্রোটিনগুলো হচ্ছে কত প্রকার? 5 প্রকার। একটা হচ্ছে H1, একটা হচ্ছে H2A, একটা H2B, H3 এবং H4। এই যে হিস্টোন প্রোটিনগুলো, এগুলো কি প্রকৃতির হয়? ক্ষারীয় হয়। খুব ইম্পর্টেন্ট একটা জায়গা যে হিস্টোন প্রোটিনগুলো ক্ষারীয় হয়। কেন ক্ষারীয় হয়? কারণ আমরা জানি যে প্রোটিন গঠিত হতে গেলে কি প্রয়োজন? অ্যামাইনো অ্যাসিড, কারণ বিল্ডিং ব্লক অফ অ্যামাইনো অ্যাসিড। তো এই যে প্রোটিন অর্থাৎ এই যে হিস্টোন প্রোটিন, এখানে দুটো অ্যামাইনো অ্যাসিডের আধিক্য বেশি থাকে। তোমরা সবাই মনে রাখবে এই দুটো অ্যামাইনো অ্যাসিডের নাম, সেটা হচ্ছে লাইসিন এবং টাইরোসিন। এই দুটো অ্যামাইনো অ্যাসিডের, টাইরোসিন নয়, আর্জিনিন। লাইসিন এবং আর্জিনিন অ্যামাইনো অ্যাসিডের আধিক্যের কারণে এর প্রকৃতিটা হয় কি? ক্ষারীয়। এছাড়াও নন হিস্টোন প্রোটিন থাকে। নন হিস্টোন প্রোটিন হচ্ছে ক্রোমোজোম স্ক্যাফোল্ডিং প্রোটিন। এছাড়াও আছে, আমরা জানি ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়, বা জানবে তোমরা ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়। ডিএনএ থেকে ডিএনএ তৈরির পদ্ধতিকে বলা হয় রেপ্লিকেশন বা প্রতিলিপিকরণ। এই প্রতিলিপিকরণের সময় অনেক উৎসেচকের প্রয়োজন হয়। সেই উৎসেচকগুলো এই নন হিস্টোন প্রোটিনের মধ্যে পড়ছে। অর্থাৎ ডিএনএ প্রতিলিপিকরণের উৎসেচকগুলো নন হিস্টোন প্রোটিন, যেমন ডিএনএ পলিমারেজ 1, ডিএনএ পলিমারেজ 2 এগুলো আছে।
তো এই নন হিস্টোন প্রোটিনগুলো আবার আম্লিক প্রকৃতির হয়। হিস্টোন প্রোটিন হয় ক্ষারীয়, কারণ সেখানে দুটো অ্যামাইনো অ্যাসিড বললাম, দুটো অ্যামাইনো অ্যাসিড, একটা হচ্ছে লাইসিন আর একটা হচ্ছে আর্জিনিন। এবং এই যে আম্লিক হয় নন হিস্টোন প্রোটিন, সেখানে দুটো অ্যামাইনো অ্যাসিডের কারণে, সেটা হচ্ছে ট্রিপ্টোফ্যান এবং টাইরোসিন অ্যামাইনো অ্যাসিডের কারণে এগুলো হচ্ছে আম্লিক প্রকৃতির হয়। আর ক্রোমোজোমের মধ্যে ধাতব আয়ন থাকে, সেটা হচ্ছে ক্যালসিয়াম এবং হচ্ছে ম্যাগনেসিয়াম। তো এবার আমাদের মূল যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে ডিএনএ। তো ডিএনএ কি না, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত জীবদেহের বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহককেই আমরা কি বলবো, ডিএনএ। তো এই যে ডিএনএতে মূলত তিনটে উপাদান থাকে, সেটা হচ্ছে একটা হচ্ছে ফসফেট, একটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার, আর একটা থাকে নাইট্রোজেন মূলক। এই ডিঅক্সিরাইবোজ সুগারের গঠনটা একটু দেখব। ডিঅক্সিরাইবোজ সুগারটা হচ্ছে 5 কার্বন যুক্ত হয়। এটা বলছি কারণ এই জায়গায় ডিএনএ যেহেতু ডিঅক্সিরাইবোজ সুগার দ্বারা গঠিত, এর পরবর্তীতেই আসবে আরএনএ অর্থাৎ শুধুমাত্র রাইবোজ সুগার দ্বারা গঠিত, সেই জন্য এই জায়গা থেকে একটা পার্থক্য আসে, সেই জন্য এই জায়গাটা একটু ক্লিয়ার হয়ে নেওয়া ভালো। তো ডিঅক্সিরাইবোজ সুগার যেটা, সেটা 5 কার্বন যুক্ত হয়, আবার রাইবোজ সুগার যেটা আরএনএ এর মধ্যে থাকে সেটাও 5 কার্বন যুক্ত হয়। ডিঅক্সিরাইবোজ সুগারের দেখো গঠন আমি দেখিয়েছি, কিছুই না, ডিঅক্সিরাইবোজ সুগারের যে 2 নাম্বার কার্বন, যেটা এই যে 1 2 2 নাম্বার কার্বনে এখানে দুটোই হাইড্রোজেন থাকে, আর শুধু রাইবোজ সুগারে এখানে 2 নাম্বার কার্বনে একটা থাকবে হাইড্রোজেন এবং আরেকটা থাকবে OH মূলক। এটাই হচ্ছে বেসিক পার্থক্য ডিঅক্সিরাইবোজ সুগার এবং রাইবোজ সুগারের মধ্যে, 2 নাম্বার কার্বনের পার্থক্য। একটা ক্ষেত্রে দুটোই H থাকবে যেটা ডিঅক্সিরাইবোজ, আর রাইবোজের ক্ষেত্রে থাকবে হচ্ছে OH, অতিরিক্ত একটা OH থাকবে। তো যাই হোক, একটা H থাকবে, একটা OH থাকবে। তো যাই হোক, এবার আসছি তাহলে ফসফেট, ডিঅক্সিরাইবোজ সুগার, এছাড়াও থাকছে নাইট্রোজেন মূলক। এই নাইট্রোজেন মূলক আবার 2 প্রকার। ডিএনএ 2 ধরনের নাইট্রোজেন মূলক থাকে, একটা হচ্ছে পিউরিন এবং একটা হচ্ছে পিরিমিডিন। পিউরিন হচ্ছে 2 প্রকার পিউরিন থাকে ডিএনএ এর ক্ষেত্রে, একটা হচ্ছে অ্যাডেনিন এবং একটা হচ্ছে গুয়ানিন। আর পিরিমিডিনও 2টো থাকে ডিএনএ এর ক্ষেত্রে, একটা হচ্ছে থাইমিন আর একটা হচ্ছে সাইটোসিন। এই গেল ডিএনএ এর গঠন। এরই সেম গঠন হয় আরএনএ, তবে কিছু কিছু জায়গায় একটু পার্থক্য থাকে। ডিএনএ যেমন দেখিয়েছি দ্বিতন্ত্রী, আরএনএ হয়ে যাবে এরকম একতন্ত্রী। তো আরএনএ এর ক্ষেত্রেও কি থাকে, ফসফেট থাকে, রাইবোজ থাকে এবং নাইট্রোজেন মূলক থাকে। এই নাইট্রোজেন মূলক ডিএনএ এর মতোই অনুরূপ দুটো, একটা পিউরিন থাকবে, একটা পিরিমিডিন থাকবে। পিউরিনে 2টো উপাদান থাকে সেম ডিএনএ এর মতোই, একটা অ্যাডেনিন থাকে, একটা গুয়ানিন থাকে। পিরিমিডিন এইখানটায় ডিএনএ এর সঙ্গে আরএনএ এর হচ্ছে পার্থক্য। ডিএনএ এর ক্ষেত্রে পিরিমিডিন বেস ছিল কি, থাইমিন, কিন্তু আরএনএ এর ক্ষেত্রে পিরিমিডিনটা থাইমিনের পরিবর্তে থাকবে কি, ইউরাসিল। এবং সেম ডিএনএ এর মতোই আরেকটা পিরিমিডিন গ্রুপ থাকে, সেটা হচ্ছে সাইটোসিন। তো এই হচ্ছে ডিএনএ এবং আরএনএ এর গঠনগত উপাদান। তাহলে এখান থেকে যেটা আমরা একটা পার্থক্য পেয়ে যাব, সেটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার এবং রাইবোজ সুগারের বেসিক পার্থক্য, সেটা বললাম 2 নাম্বার কার্বনের সঙ্গে এর পার্থক্য থাকে। আর একটা থাকে পিরিমিডিনের সঙ্গে, আরএনএ পিরিমিডিন এবং ডিএনএ পিরিমিডিনের মধ্যে কিন্তু পার্থক্য আছে। ডিএনএ পিরিমিডিন থাকে থাইমিন সাইটোসিন, আরএনএ এর ক্ষেত্রে থাকে পিরিমিডিনটা থাকে কি, ইউরাসিল এবং সাইটোসিন। এবং এখান থেকেই আমরা পার্থক্য নিরূপণ করতে পারবো ডিএনএ এবং আরএনএ। তাহলে ডিএনএ আরএনএ, ডিএনএ দেখো এখানে হচ্ছে ডবল স্ট্যান্ডার্ড হয় অর্থাৎ দ্বিতন্ত্রী হয়, তবে একতন্ত্রী ডিএনএও দেখা যায়। যাই হোক, মেইন যে আদর্শ ডিএনএ সেটা দ্বিতন্ত্রী হয়, একতন্ত্রী ডিএনএও দেখা যায়। আবার
আরএনএ এটা হয় একতন্ত্রী, আবার আরএনএরও ব্যতিক্রম আছে, আরএনএও হচ্ছে দ্বিতন্ত্রী হতে পারে। আচ্ছা যাই হোক, সেগুলো ব্যতিক্রম ঘটনা, ওগুলো উঁচু ক্লাসে যখন উঠবে তখন সেগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা যাই হোক, এবার যেটা আসছে যে ডিএনএ যে গঠনগত উপাদান সেটা আমরা দেখলাম, একটা হচ্ছে ফসফেট গ্রুপ, একটা ডিঅক্সিরাইবোজ সুগার, একটা নাইট্রোজেন মূলক অর্থাৎ পিউরিন, আর একটা থাকে হচ্ছে পিরিমিডিন। তো এই যে ডিএনএ যে গঠনটা দ্বিতন্ত্রী গঠন, সেটা সর্বপ্রথম আলোচনা করেছিল বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক, এবং তারাই সর্বপ্রথম ডিএনএ দ্বিতন্ত্রী ডবল হেলিক্স মডেলটি ব্যাখ্যা করেছিলেন। এবং এই মডেল অনুযায়ী আমরা যে জানতে পারি যে সেখানে ডিএনএ ধর্ম কেমন, ডিএনএ গঠনটা কিরূপ, সেটা আমরা জানতে পারবি। এবার আমরা সেই বিষয়টায় আসছি যে ডিএনএ ডবল হেলিক্স গঠনটা কেমন হয়। তো ডিএনএ ডবল হেলিক্স যেটা আমরা দেখলাম যে ডিএনএ দ্বিতন্ত্রী হচ্ছে, এই যে একটা তন্ত্রী এইরকম, তার সঙ্গে পেঁচিয়ে থাকছে, পেঁচানো সিঁড়ির মতো গঠনযুক্ত হচ্ছে আর একটা। তো ডিএনএ ডবল হেলিক্স মডেলে দেখব যে ডিএনএ এই যে নিউক্লিওটাইড বেস, তার আগে আমাকে জানতে হবে যে নিউক্লিওটাইড বেসটা কি। নিউক্লিওটাইড বেস কিছুই না, ডিএনএ যে গঠনগত উপাদান, সেই গঠনগত উপাদানকে আমরা কি বলছি, নিউক্লিওটাইড। অর্থাৎ গঠনগত উপাদানে কি কি থাকছে, ফসফেট থাকছে, ডিঅক্সিরাইবোজ সুগার থাকছে 5 কার্বন যুক্ত, এবং নাইট্রোজেন মূলক পিউরিন, পিরিমিডিন থাকছে। এগুলো নিয়ে গঠিত হচ্ছে কি আমাদের না নিউক্লিওটাইড। অর্থাৎ এই দ্বিতন্ত্রী ডিএনএ অনেকগুলো বহু নিউক্লিওটাইড যুক্ত হয় এবং পেঁচানো সিঁড়ির মতন হয়। প্রত্যেকটি তন্তুর প্রধান যে অক্ষ, সেখানে ডিঅক্সিরাইবোজ সুগার, এই যে এস দেখতে পাচ্ছ দুই পাশে, প্রধান অক্ষে সুগার থাকবে, ডিঅক্সিরাইবোজ সুগার, এবং তার সঙ্গে যুক্ত থাকবে হচ্ছে ফসফেট। এছাড়াও দ্বিতন্ত্রী যে ডিএনএ দুটো একটা অপরটার কি হবে, পরিপূরক হবে এবং বিপরীতমুখী হয়। অর্থাৎ একটা তন্ত্রী তোমরা দেখতে পাচ্ছ, একটা তন্ত্রী যদি 5 প্রাইম হয় তাহলে অপর তন্ত্রীটি কি হচ্ছে, 3 প্রাইম হয়ে গেল, কি বিপরীত। সেম দেখো নিচের দিকে, একটা তন্ত্রী যদি 5 প্রাইম হয় অপর প্রান্তটা হচ্ছে কি 3 প্রাইম। এবার তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে প্রাইমটা কি। কিছুই না, প্রাইম হচ্ছে এই যে আমি দেখিয়েছিলাম ডিঅক্সিরাইবোজ সুগার এবং রাইবোজ সুগারের গঠনে, এখানে প্রাইম হচ্ছে এই যে 5 প্রাইম যেটা, অর্থাৎ 5 নাম্বার কার্বনের OH প্রান্তটা মুক্ত আছে, সেই জন্য হচ্ছে এটা 5 প্রাইম। আর 3 প্রাইম তাহলে কি হবে, 3 নাম্বার কার্বনের এই যে OH প্রান্তটা মুক্ত, সেটাই হচ্ছে 3 প্রাইম। তো আরএনএ এর ক্ষেত্রেও সেম হবে, 5 প্রাইম টু 3 প্রাইম। এখানে হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার থাকবে আর এখানে থাকবে কি রাইবোজ সুগার, এটাই হচ্ছে বেসিক পার্থক্য। আর এবার তন্ত্রী দুটোর মধ্যে যে মধ্যেকার যে দূরত্ব, এই যে পেঁচানো সিঁড়ির মতো দেখছো, এর মাঝখানের যে দূরত্ব সেটা হবে 20 অ্যাংস্ট্রম, এবং একটা প্যাচের যে দৈর্ঘ্য, সেই প্যাচের দৈর্ঘ্য হবে 34 অ্যাংস্ট্রম। অর্থাৎ এই যে 34 অ্যাংস্ট্রম একটা প্যাচ, এবং এই একটা প্যাচের মধ্যে 10টা নিউক্লিওটাইড বেস থাকে। তাহলে সহজেই আমরা বলতে পারবো এখানে 34 অ্যাংস্ট্রম এর মধ্যে কতগুলো বেস আছে বললাম, 10টি। এবং সুতরাং একটা নিউক্লিওটাইড বেস থেকে অপর একটা নিউক্লিওটাইড বেসের দূরত্ব কত হবে, খুব সহজেই বলতে পারি 3.4 অ্যাংস্ট্রম। এটাই হচ্ছে একটা নিউক্লিওটাইড থেকে অপর একটা নিউক্লিওটাইড বেসের হচ্ছে দূরত্ব। এটাও একটা ইম্পর্টেন্ট জায়গা। এবার প্রত্যেকটা যে তন্তু, এই নাইট্রোজেন বেস থাকে, মাঝখান দিয়ে কি থাকে, নাইট্রোজেন বেস। আমি বললাম প্রধান অক্ষে থাকছে ফসফেট, তারপরে থাকছে সুগার, তারপরে থাকছে পিউরিন, পিরিমিডিন বেস, অর্থাৎ A ডবল বন্ড T, আবার সুগার, আবার ফসফেট, এইভাবে হচ্ছে থাকছে। মাঝখান দিয়ে থাকছে দেখো নাইট্রোজেন বেস গুলো। আমি যদি স্ট্রেট ভাবে দেখাই, এইভাবে হবে A ডবল বন্ড T এবং G ট্রিপল বন্ড C, এইভাবে পরপর থাকছে। তো এই যে নাইট্রোজেন বেস গুলো, এটা অ্যাডিনিনের সঙ্গে থাইমিন দ্বিবন্ধনী দ্বারা
এবং গুয়ানিনের সঙ্গে সাইটোসিন ত্রিবন্ধনী দ্বারা যুক্ত থাকে এবং তারা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। এই যে অ্যাডিনিন এবং গুয়ানিন অর্থাৎ পিউরিন এবং পিরিমিডিনের সংখ্যা হচ্ছে সমান থাকে। কেমন? যতগুলো অ্যাডিনিন থাকবে ততগুলোই কি থাকবে? থাইমিন। এবং যতগুলো গুয়ানিন থাকবে ততগুলোই কি থাকবে? সাইটোসিন থাকবে। তাহলে এখান থেকে একটা প্রবলেম বা ম্যাথ তোমাদের আসতে পারে যে কোনো একটা, ধরে নাও যে আমার শরীরে যে ডিএনএ আছে তার 30% হচ্ছে অ্যাডিনিন যুক্ত, 30% হচ্ছে অ্যাডিনিন যুক্ত। তাহলে এখান থেকে প্রবলেম আসতে পারে যে গুয়ানিনের শতকরা হার কত। একদম সহজে আমরা বলতে পারি অ্যাডিনিন যদি 30% হয়, আমি কি বললাম? অ্যাডিনিন যতগুলো থাকবে ততগুলোই থাকবে কি? থাইমিন। তাহলে থাইমিনও থাকবে কতগুলো? 30। তাহলে মোট হয়ে গেল কত? 60% থাকছে কি? অ্যাডিনিন আর কি? থাইমিন। এবার তাহলে গুয়ানিনের সংখ্যা কত? গুয়ানিনের সংখ্যা হবে তাহলে 100 মাইনাস 60 হয়ে গেল কি? তাহলে 40। এবার 40% আসে কি? গুয়ানিন আর কি? সাইটোসিন। তাহলে গুয়ানিন যতগুলো থাকে সাইটোসিনও ততগুলো থাকে। তাহলে 40 ডিভাইডেড 2, তাহলে গুয়ানিনের সংখ্যা থাকবে কত? 20। অর্থাৎ সাইটোসিনও থাকবে কত? 20। দেখো 20 কত হচ্ছে? 40। আর এদিকে অ্যাডিনিন 30, থাইমিন 30, তাহলে কত হয়ে গেল? 60 আর 40 হয়ে গেল 100%। তাহলে এই সংক্রান্ত যে কোনো সমস্যা দিলে আশা করি তোমরা করতে পারবে। তো একটা আমি সমস্যা দিচ্ছি, তোমরা বাড়িতে করবে এবং কমেন্টে সেটা জানাবে যে কোনো একটা ডিএনএ দ্বিতন্ত্রী ডিএনএ অ্যাডিনিনের শতকরা ভাগ 55% হওয়া সম্ভব কি? কোনো একটা অ্যাডিনিনের শতকরা ভাগ 55% হওয়া সম্ভব কি দ্বিতন্ত্রী ডিএনএ এর ক্ষেত্রে? আচ্ছা, যাই হোক, এবার আমরা এই যে ওয়াটসন ও ক্রিকের দ্বিতন্ত্রী যে গঠন আমরা দেখছি, তো সেখানে আমরা দেখলাম অ্যাডিনিন যতগুলো থাকছে থাইমিনও ততগুলোই থাকছে, গুয়ানিন যতগুলো থাকছে সাইটোসিনও ততগুলো থাকছে। অর্থাৎ পিউরিন ইকুয়াল টু, এই যে এ আর জি কি বলেছিলাম? পিউরিন, থাইমিন, সাইটোসিন এগুলো কি? পিরিমিডিন। তাহলে পিউরিন ইকুয়াল টু কি থাকছে? পিরিমিডিন। এই নীতিটাকেই বলা হয় 4 গ্রাফ রুলস বা 4 গ্রাফের নীতি। তো ওয়াটসন এবং ক্রিক যে ডিএনএর গঠনটা ব্যাখ্যা করেছিল সেটা হচ্ছে দক্ষিণাবর্ত কুণ্ডলীযুক্ত এবং এই ডিএনএটা হয় কি? বি ডিএনএ। এই ডিএনএটা হচ্ছে কি? বি ডিএনএ এবং এই ডিএনএ কে বলা হচ্ছে আদর্শ ডিএনএ। এছাড়াও ডিএনএ প্রচুর প্রকারভেদ থাকে, যেমন এ ডিএনএ হয়, বি ডিএনএ হয়, সি ডিএনএ হয়, জেড ডিএনএ হয়। তো এগুলো আমরা পরবর্তীতে হচ্ছে জানবো। তো আমাদের মেইন যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে ডিএনএ। তো বি ডিএনএ, ওয়াটসন এবং ক্রিক যে ডিএনএটা বর্ণনা করেছিল সেটা হচ্ছে বি ডিএনএ নামে পরিচিত। তো এইবার আমরা দেখছি যে ডিএনএ, তো ডিএনএ তো গেল, এবার ডিএনএ কাজ, ডিএনএ আমাদের শরীরে কি কাজ করে। তো ডিএনএ কাজ যদি আমরা বলতে পারি, একদম সহজভাবে প্রথম থেকেই বলতে পারি, ডিএনএটা থাকছে কোথায়? কোষের নিউক্লিয়াসের মধ্যে থাকছে নিউক্লিয় জালিকা, সেই নিউক্লিয় জালিকা থেকে সৃষ্টি হচ্ছে কিন্তু ডিএনএ। এই ডিএনএ অর্থাৎ বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক হিসেবেও কাজ করছে কে? ডিএনএ। এছাড়াও ডিএনএ কি করছে? প্রোটিন সংশ্লেষে সাহায্য করছে কে? ডিএনএ। আবার ডিএনএ, আমি তোমাদের প্রথমেই বললাম যে ডিএনএ নিজেই নিজেকে তৈরি করতে পারে। ডিএনএ থেকে কি তৈরি হতে পারে? ডিএনএ। অর্থাৎ এই ডিএনএ থেকে ডিএনএ তৈরির পদ্ধতিকে বলা হয় রেপ্লিকেশন বা প্রতিলিপিকরণ।
অর্থাৎ ডিএনএ নিজেই ডিএনএ তৈরি করতে পারে, এটাও ডিএনএ এর একটা কাজ। আবার ডিএনএ থেকে কি তৈরি করতে পারে? এমআরএনএ। কি তৈরি হতে পারে? এমআরএনএ। তাহলে ডিএনএ থেকে এমআরএনএ তৈরির যে পদ্ধতি সেটাকে বলা হয় ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন অর্থাৎ ডিএনএ থেকে ডিএনএ তৈরি হতে পারে, সেই পদ্ধতিকে আমরা কি বলছি? প্রতিলিপিকরণ বা রেপ্লিকেশন। আবার ডিএনএ থেকে কি তৈরি হতে পারে? এমআরএনএ। তো আবার কি হতে পারে? এমআরএনএ থেকেও কিন্তু ডিএনএ তৈরি হতে পারে প্রয়োজন অনুসারে। এই পদ্ধতিকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন। কি বলা হচ্ছে? রিভার্স ট্রান্সক্রিপশন। অর্থাৎ ডিএনএ যেহেতু এমআরএনএ তৈরি করছে, সুতরাং এই এমআরএনএ থেকে কিন্তু আবার প্রোটিন তৈরি হয়। এই এমআরএনএ থেকে প্রোটিন তৈরির পদ্ধতিকে বলা হয় ট্রান্সলেশন। অর্থাৎ ডিএনএ এর একটা কাজ আমরা কি বলতে পারি? যে ডিএনএ থেকে আবার কিন্তু প্রোটিনও তৈরি হচ্ছে। এই প্রোটিন তৈরিতেও সাহায্য করছে কে? পরোক্ষভাবে ডিএনএ। তো এখানে একটা টপিকে আমরা পেলাম, তার নাম হচ্ছে এমআরএনএ। তাই তো আমি আরএনএ বলেছিলাম। এই যে আরএনএ, আরএনএ ডিএনএ এর মতোই গঠনযুক্ত হয়, একটু পার্থক্যযুক্ত আছে পার্থক্য। তো আরএনএ যেমন ফসফেট থাকে, রাইবোজ সুগার থাকে, নাইট্রোজেন মূলক থাকে। তো আরএনএও এর যদি প্রকারভেদ করি, আরএনএ কে মূলত দুই ভাগে ভাগ করতে পারি। আরএনএ কে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে জেনেটিক আরএনএ আর একটা হচ্ছে নন জেনেটিক আরএনএ। একটা হচ্ছে জেনেটিক আর একটা হচ্ছে নন জেনেটিক আরএনএ। একটু এই এমআরএনএটা বোঝানোর জন্যই বলছি যে এমআরএনএটা কোথা থেকে এলো। আমরা তো আরএনএ দেখছিলাম, কিন্তু আমি পড়ানোর সময় বলেছি যে এমআরএনএ। তো সেই জন্যই একটু আলোচনা করে দিচ্ছি যে আরএনএ অর্থাৎ এটা দুই প্রকার, একটা জেনেটিক আরএনএ আর একটা কি হয়? নন জেনেটিক আরএনএ। তো জেনেটিক আরএনএ কি? অণুজীব, তোমরা জানো এই অণুজীবের জিনগত বস্তু জেনেটিক আরএনএ। অর্থাৎ যে সমস্ত জীবেদের বংশগত বস্তু রূপে কাজ করে আরএনএ, তাদের আরএনএটাকে আমরা কি বলছি? জেনেটিক আরএনএ। আর যাদের ক্ষেত্রে আরএনএটা বংশগত বস্তু রূপে কাজ করে না, শুধুমাত্র প্রোটিন তৈরিতে সাহায্য করে, তাদের আরএনএ কে বলা হচ্ছে কি? নন জেনেটিক আরএনএ। যেমন আমাদের আরএনএ হচ্ছে নন জেনেটিক আরএনএ, এবং ব্যাকটেরিয়ার যে বা ভাইরাসদের যে আরএনএ হয় সেটা হচ্ছে জেনেটিক আরএনএ। তো এই যে নন জেনেটিক আরএনএ, এই নন জেনেটিক আরএনএ আবার তিন প্রকার হয়। নন জেনেটিক আরএনএ কত প্রকার হয়? তিন প্রকার হয়। একটা হয় এমআরএনএ, একটা হয় টিআরএনএ, একটা হয় আরআরএনএ। অর্থাৎ নন জেনেটিক আরএনএ মেসেঞ্জার আরএনএ, একটা হয় ট্রান্সফার আরএনএ আর একটা হয় রাইবোজোমাল আরএনএ। এই যে মেসেঞ্জার আরএনএ, এটাই হচ্ছে এক প্রকার নন জেনেটিক আরএনএ। এই ডিএনএ থেকে এই মেসেঞ্জার আরএনএ কিন্তু প্রস্তুত হয়, এবং এই মেসেঞ্জার আরএনএ থেকে আবার কিন্তু প্রোটিন তৈরি হয়, এবং সেই প্রোটিন তৈরির পদ্ধতিকে আমরা কি বলছি? সেটাকে বলছি ট্রান্সলেশন। তাহলে আমাদের ডিএনএটা হয়ে গেল। এবার আমরা একটু আবার রিভাইজ করে নিচ্ছি যে ডিএনএটা কি? ডিএনএ না বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহককেই আমরা কি বলছি? ডিএনএ। তো ডিএনএ মূলত তিনটে উপাদান দ্বারা গঠিত হয়। একটা হচ্ছে ফসফেট, একটা হচ্ছে রাইবোজ, রাইবোজ ডিঅক্সি রাইবোজ সুগার, এবং সেটি কি হয়? 5 কার্বন যুক্ত হয়। এছাড়াও থাকে নাইট্রোজেন মূলক দুই প্রকার বললাম, একটা হচ্ছে পিউরিন আর একটা পিরিমিডিন। পিউরিন মনে রাখবে ARG, অর্থাৎ অ্যাডিনিন এবং গুয়ানিন, সেটা হচ্ছে পিউরিন। আর পিরিমিডিন ডিএনএ এর ক্ষেত্রে থাকে থাইমিন এবং সাইটোসিন। আর আরএনএ এর ক্ষেত্রে বলেছি একটু পার্থক্য, আরএনএ এর ক্ষেত্রে থাইমিনের পরিবর্তে থাকবে হচ্ছে কি? ইউরাসিন। তো আর ডিএনএ সবসময় বেশিরভাগ ক্ষেত্রে কি হয়? দ্বিতন্ত্রী হয়, আর আরএনএ হচ্ছে কি হয়? না একতন্ত্রী হয়। এবং এই যে ডিএনএ এর যে দ্বিতন্ত্রী গঠন, এটা কে আবিষ্কার করেছিল? ডবল হেলিক্স মডেল,
সেটা দুজন বিজ্ঞানী আবিষ্কার করেছিল, সেটা হচ্ছে কি যে না ওয়াটসন এবং ক্রিক, এই দুজন মিলে আবিষ্কার করেছিল ডিএনএর দ্বিতন্ত্রী গঠন। এই দ্বিতন্ত্রী গঠন থেকে আরেকটা গুরুত্বপূর্ণ উপাদান বা গুরুত্বপূর্ণ যেটা প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে চার গ্রাফ নীতি। চার গ্রাফ নীতি বলেছি, পিউরিন ইকুয়াল টু কি পিরিমিডিন, অর্থাৎ যতগুলো অ্যাডেনিন থাকবে ততগুলোই কি থাকবে থাইমিন, এবং যতগুলো গুয়ানিন থাকবে ততগুলোই কি থাকবে সাইটোসিন। অর্থাৎ পিউরিন ইকুয়াল টু কি, এই যে যতগুলো পিউরিন থাকবে ততগুলোই কি থাকছে পিরিমিডিন থাকছে। সুতরাং এই যে নীতি, এই নীতিকেই কি বলা হচ্ছে চার গ্রাফ নীতি। এবং পিউরিন পিরিমিডিনের সঙ্গে যুক্ত হয়, পিউরিন কোনো সময় কিন্তু পিউরিনের সঙ্গে যুক্ত হবে না, পিউরিন যুক্ত হবে পিরিমিডিনের সঙ্গে। তো আমরা ডিএনএ ডবল হেলিক্স মডেল জেনে গেলাম এবং ডিএনএর কাজ জেনে গেলাম। তো আজ এই পর্যন্তই, এবং পরবর্তী ক্লাস আবার অন্যদিন নেওয়া হবে। তো এখানেই সমাপ্ত করছি, ধন্যবাদ।